ছেলে পাওয়া হচ্ছে ভাগ্যের ব্যাপার। ছেলে সবার কপালে থাকে না, সবার কপালে ছেলে জন্মায় না। কথাটা খুব গায়ে লাগলো, তাই না? আমার কথাটা বলার উদ্দেশ্য একটাই, প্রায় সময় আমরা পোস্টে দেখি যে মেয়ে জন্মানো হচ্ছে ভাগ্যের ব্যাপার, সবার কপালে মেয়ে থাকে না। মেয়ে হচ্ছে ঘরের লক্ষ্মী, মেয়ে হচ্ছে ঘরের লক্ষ্মী। তারপরে মেয়ে যার ঘরে জন্মায় সে হচ্ছে রাজা, রাজা ছাড়া মেয়ে পালন করতে পারে না কেউ। এই কথাগুলো কেন? তাহলে যাদের ঘরে ছেলে জন্মায় তারা কি খুব পাপী বা তারা ভিখারি, তারা সন্তান মানুষ করার যোগ্য নয়? কেন এই কথাগুলো হয়? আসলে আমাদের মানসিকতাটাই ঠিক নয়। আমরা নিজেরাই সন্তানদের ভাগ করি ছেলে মেয়ে এসব হিসেবে। এগুলো তো ভগবানের দান, এইগুলো তো ভগবান আমাদের দিয়েছে, তাই ভগবানের যেটা ইচ্ছে সেটাই হবে। অনেকেই এরকম আছে যারা সন্তানের জন্য কান্না করে, সন্তান পায় না। তারা অনেক ঠাকুরের কাছে মানত করে, ঠাকুরের কাছে মাথা ঠুকে অনেক কিছু করার পরে তারপরে তারা সন্তান পায় অনেক বছর পরে। তাদের ঘরে যদি ছেলে জন্মায় তাহলে সেটা খুব অন্যায়, খুব ভুল, বা তারা খুব পাপী মানুষ নয়তো। ভগবান দিয়েছে বলেই তো তাদের ঘরে এত বছর পরে একটা সন্তান এসেছে। তো আজকের পৃথিবীতে যদি একটা ছেলে না থাকে তো একটা মেয়ে তার জীবনসঙ্গী হিসেবে কাউকে পাবে না, বা একটা মেয়ে না থাকলে একটা ছেলে জীবনসঙ্গী পাবে না। এটা সবাইকেই ভাবতে হবে। একটা ছেলে ছাড়া, ছেলেরও দরকার যেমন, একটা মেয়েরও তেমন দরকার। তো যার ঘরে মেয়ে থাকে না সে তো তার ছেলেকে দিয়ে পরে একটা মেয়ে নিয়ে আসলে, অন্য ঘরের মেয়ে নিয়ে যখন নিয়ে আসবে তাকে তার নিজের মেয়ের মতো দেখলেই তার মেয়ের ইচ্ছেটা পূরণ হলো। আর একটা ছেলে যখন জামাই হিসেবে যাবে তো তার ছেলের শখটা পূরণ হলো। এরকমভাবে দেখলেই কতটা স্বাভাবিক হয়ে যায় ব্যাপারগুলো, কিন্তু আমরা সেটাকে জটিল করি যে তার ঘরে মেয়ে নেই মানে সে খুব আনলাকি, সে মেয়ে পালন করার যোগ্য নয়, তাই ভগবান তাকে দেয়নি। এই কথাগুলো খুব ভুল, এই কথাগুলো খুবই খারাপ। কারণ সন্তান হচ্ছে ভগবানের দান, সে ছেলে হোক বা মেয়ে, সেটা ভগবানের ইচ্ছেতেই আসে পৃথিবীতে। আমার কথাগুলো যদি খুব খারাপ হয় ক্ষমা করে দিও।